নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে দেখো কাঁঠালের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমি কিভাবে কি করছি। দেখো প্রথমে কেটে নিলাম, কেটে এবার কিন্তু আমি জল দিয়ে পুরো ধুয়ে নেব, তাহলে কিন্তু আঠাটা ছুটে যাবে, হাতে লেগে যাবে না, বটিতেও লেগে যাবে না। দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এই মাঝের অংশটা কিন্তু ফেলে দিতে হয়, এটা তোমরা ভুলেও খেও না। এটা খেলে কি যেন হয় একটা, তো মায়ের কাছে শুনতাম ছোটোবেলায়। তো দেখো আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, আঠাগুলো সব জলের সাথে ধুয়ে চলে যাচ্ছে, দেখতে থাকো। তারপরে আমি কেটে নেব, এই দেখো এখন। আর এই কাঁঠালটা ছোটো, তো ভিতরে কাঁঠালের ইটার কাছে যে একটা প্লাস্টিকের মতন থাকে, সেই জিনিসটা এখনও হয়নি। তো আমি এখন কাঁঠালটা সুন্দর পিস পিস করে কেটে নেব। কাঁঠালটা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু কাঁঠালটা কাটতে অনেক দেরিও লাগবে, আর আস্তে আস্তে বেছে বেছে কাটতে হবে। তো তোমরা দেখতে থাকো যে এখন আমি একটু তেল মাখিয়ে নিলাম, যাতে যেটুকু আঠা থাকবে যাতে বটিতে লেগে থাকে না। তো আমি হাতে আর একটু বটিটাতে লাগিয়ে নিয়েছি। তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো, সাথে থাকো। দেখো আমি কি সুন্দরভাবে কেটেছি, কত সুন্দর লাগছে। এইভাবে আমি সবগুলো এখন কেটে নেব এক এক করে। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো কিভাবে কি করছি। ছোটো কাঁঠাল তো অতটা বাছার দরকার নেই, শুধু মাঝের অংশটা আর চোচাটা বাদ দিলে হয়ে যাবে। দেখো আমার কিন্তু কাটা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমি সুন্দরভাবে কেটে নিয়েছি, এই দেখো। তো চলো এবার এটাকে আমি ভাপে বসিয়ে দিই। এটাকে ভাপে রান্না করতে হবে, প্রথমে একটু ভাপিয়ে নিলে সুন্দর ভালো হবে রান্নাটা। তো আমি প্রথমেই একটু ছোট্ট ইসের মধ্যে জল দিয়ে লবণ দিয়ে বসিয়ে দিলাম, একটু হালকা ভাপাতে। তো ততক্ষণে ভাপাতে থাক, আর ততক্ষণে আমি এদিকে পেঁয়াজ রসুনটা যা যা লাগবে সব কেটে বেটে তৈরি করে নেব ততক্ষণে আমি। তো আমি দুটো আলু নিয়ে নিয়েছি, আলুটাও আমি দেবো পিস পিস করে। তো দেখো রসুন, আদা, পেঁয়াজ, শুকনো লঙ্কা সব নিয়ে নিয়েছি। পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি। তো পাটাটা ধুয়ে নিলাম, এটার মধ্যে আমি মশলাটা তৈরি করব, বাটবো। তো আমার যেহেতু মিক্সচার নেই, তো আমাকে হাতেই বাটতে হবে। প্রথমে আমি জিরেটা বেটে নিচ্ছি। বন্ধুরা তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা প্লিজ। কেটে কেটে দেখো না, তাহলে বুঝতে পারবে না। পুরো ভিডিওটা ফুল দেখো, তাহলেই বুঝতে পারবে তোমরা। আর এইদিকে দেখো চারটে শালিক সকাল সকাল, আমিও দেখলাম, তোমাদেরও দেখিয়ে দিলাম। খুব সুন্দর চারটে শালিক বসে বসে কী যে করছিল, ঝগড়া করছিল মনে হয়। তো সেটাই দেখলাম। তো জোড়া শালিক দেখা নাকি ভালো সকালে। তো দেখা হয়ে গেল। আর এদিকে দেখো আমার কাঁঠালটা কিন্তু ভাপানো হয়ে গেছে, আমি জলটা ঝরাতে দিচ্ছি, দেখতে থাকো। এবার আমি উনুনে কড়াইটা বসিয়ে তেলটা দিয়ে দিলাম। তারপরে আমি আলুটা ভেজে নিচ্ছি, আলুটা আমি লাল করে ভেজে নেব। দেখো আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। তো আমার আলুটা তোলা হয়ে গেল। তারপর আমি তেজপাতা, তেলে সোমবারা দিয়ে, দুটো শুকনো লঙ্কা দিয়ে আর সামান্য পরিমাণে একটু জিরে সোমবারা দিয়ে দিলাম। তারপর আমি কেটে রাখা পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা এখন ভালো করে নেড়ে চেড়ে একদম লাল লাল করে নিতে হবে। তারপর আমি হলুদ, লবণ, মশলা যা যা আছে সব একবারে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা তোমরা, তো কষিয়ে নিয়ে আমি কিন্তু ভাপানো কাঁঠালটা ঢেলে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি কাঁঠালটা একটু কষিয়ে নেব। তোমরা দেখতে থাকো কিভাবে রান্নাটা করছি, খুব সহজ পদ্ধতিতে। তোমরা এভাবে বাড়িতে তৈরি করে খাবে, দারুণ লাগবে দেখবে রেসিপিটা। দেখো আমার কাঁঠালটা কিন্তু ভাপানো ছিল দেখে আমার উনুনে আমার বেশি ঝোলটা দিতে হলো না। তো হালকা ঝোল দেওয়ার পরেই কাঁঠালটা সুন্দর নরম হয়ে গেছে। আর দেখো কত সুন্দর হয়েছে। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট বন্ধুরা, তোমরা দেখো।
তো যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, আমার ছোট্ট ভাই বোন দিদি দাদা যে যেখান থেকে দেখছো, প্লিজ তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব